যে ছেলেটির কাজ ছিল শুধু দলের বাকি খেলোয়াড়দের পানি এনে দেওয়া আর তাদের গায়ের ঘাম মুছে দেওয়া, ম্যাচের শেষ 4 মিনিটে সে এমন কিছু করে দেখালো যা পুরো স্টেডিয়াম তো বটে, আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। অবহেলা আর নীরবতা ভেঙে কিভাবে একজন অটিস্টিক কিশোর বাস্কেটবল মাঠের কিংবদন্তি হয়ে উঠল, চলুন জানা যাক। গল্পটি জেসন নামের এক অটিস্টিক কিশোরের। মানসিকভাবে কিছুটা বিশেষ ক্ষমতা সম্পন্ন হওয়ায় বাস্কেটবল টিমে তাকে কখনো খেলার সুযোগ দেওয়া হতো না। তার একমাত্র দায়িত্ব ছিল সাইডলাইনে দাঁড়িয়ে থাকা, কিন্তু জেসন কখনো দমে যায়নি। ম্যাচের পর ম্যাচ পর্দার আড়ালে থেকে নিঃস্বার্থভাবে দলের সেবা করে গেছে। তার এই নীরব নিষ্ঠা দেখে একদিন কোচ একটি বড় সিদ্ধান্ত নেয়। মৌসুমের শেষের ম্যাচে তিনি জেসনকে দলের জার্সি পরার অনুমতি দেয়। কোচের উদ্দেশ্য কিন্তু তাকে খেলানো ছিল না, তিনি শুধু চেয়েছিলেন জেসন যেন জীবনে অন্তত একবার হলেও এই জার্সিটির গৌরবটা অনুভব করতে পারে। কিন্তু জাদুকরী মুহূর্তটি এলো ম্যাচের ঠিক 4 মিনিটে। কোচ হঠাৎ উঠে দাঁড়িয়ে জেসনকে মাঠে নামার ইশারা করলেন। পুরো স্টেডিয়াম তখন থমকে গেছে। জেসনের প্রথম শটটি রিংওয়ে লাগেনি, দ্বিতীয় শটটিও মিস। গ্যালারিতে থাকা সবাই তখন মনে মনে প্রার্থনা করছে ছেলেটি যেন অন্তত একটা গোল করতে পারে। আর ঠিক তখনই ঘটল সেই মিরাক্কল। তৃতীয় বলটি হাতে আসতেই জেসন ছুড়ে দিল এক নিখুঁত 3 পয়েন্টার বাস্কেট। একটি নয়, দুইটি নয়, জেসন একের পর এক মোট 6টি 3 পয়েন্টার শট সরাসরি বাস্কেটে পাঠালো। মাত্র 4 মিনিটে সে একাই স্কোর করলো 20 পয়েন্ট। ম্যাচের শেষ বাঁশিটা বাজার সাথে সাথে পুরো স্টেডিয়ামের দর্শক পাগলের মতো মাঠে নেমে এলো। যে ছেলেটি একটু আগে সবার কাছে অসহায় ছিল, তাকে সবাই কাঁধে তুলে নিয়ে উল্লাস করতে লাগলো।